স্বামী কোনদিন জিজ্ঞাসা করবে না, এত ব্যস্তর মানুষ তিনি খেয়ে দে দুকারে ঘুমাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার মায়ের খোঁজ কে নেবে? তোমার বাপ তো ঘুমিয়ে আছে। সেই গর্ভধারিণী মা আমাদের কাছে, আমার জন্ম দেওয়া পিতা যে নিজের মাথার চুল নেই, এইখান থেকে হেঁটে হেঁটে ঘোষপুরে কত রকমের কারবার করত। তোর জন্য বাপ হাত কেটেছে, তোর জন্য বাপের পায়ে গুপ হয়েছে। আজকের তুই বাপ আর মাকে নিয়ে পালা সিস্টেম করেছি। বড়টার কাছে খাবে একদিন, মেজটার কাছে খাবে দুদিন, ছোটটার কাছে খাবে দুদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি সহ্য করে, আমি আল্লাহ সহ্য করব না। উফ ফিওয়ালা তানহারুকুমা ফাকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপ আর মাকে নিয়ে যদি পালা তৈরি করিস, 10টা টাকার জন্য বাপ চা খেতে পারি না, 5টা টাকার জন্য মা তামুক কিনে পান খাবে পারে না। বিবি বলেছে, তোমার মা আর বাপের তুমি দেখবে কেন? আরো তো 3টে বেটা আছে। আল্লাহ বলেন, বৌমারা কোরআন শরীফ সূরা বনী ইসরাইল খুলে দেখো, আমি তোমার ভবিষ্যৎবাণী করে দিয়েছি। শ্বশুর আর শাশুড়ির যদি কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমি আল্লাহ জীবনে কোনোদিন জান্নাতের ছাওয়া দেব না। আজকে বলছো তোমার মায়ের সঙ্গে কথা বলো না, তোমার আব্বুর সঙ্গে কথা বলো না, এগুলো তুমি বৌমা পেয়েছো কোথা থেকে? আজকের বলছে চাকরের মতো যা দেবো তাই খাবি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাপের মহব্বত পায় নেই। মায়ের পেটে যখন 6 মাস দুনিয়ায় থেকে আব্বু চলে গেছে, নবীজির বয়স যখন 4 বছর হয়েছে, দুনিয়ায় থেকে মা চলে গেছে। ইহুদির মেয়ে ছেলে নবীজির পিতার বিয়ে করার জন্য, আব্দুল্লাহর বিয়ে করার জন্য 40 বছর ঘুরপাক খেয়েছে, আমি এই আব্দুল্লাহকে বিয়ে করব। 40 বছর ঘোরার পর পর্যন্ত ইহুদির মেয়ে সুযোগ পেল না। আমার ভাইরা আমার, নবীজির জননী আমিনার সঙ্গে বিয়ে হয়েছে। আজ রাত্রে বেলায় নবীজি যখন জন্ম লাভ করেছে, মক্কার বাজারে যখন গেছে, হাঁটছে আব্দুল্লাহ, ইহুদির মেয়ে ছেলে দেখতে পেয়ে বলছে, আব্দুল্লাহ রে, গতকাল পর্যন্ত আমি দেখেছি তোমার মুখের মধ্যে, তোমার চেহারার মধ্যে মুহাম্মাদি নূর চমকাচ্ছিল। আজকের থেকে সেই নূরটা চলে গেছে, আমিনার গর্ভে চলে গেছে। আজকে 40 বছর আমি তোমার পিছনে মুহাম্মাদের মা হয়ে, নবীজির মা হয়ে ইতিহাস হয়ে থাকবো, এটাই আমি কল্পনা করেছিলাম। তবে আব্দুল্লাহ, তুমি মাথায় রাখো, তুমি সন্তান হবে, নিঃসন্তান নয়। আল্লাহ তোমার সন্তান দেবে, কিন্তু ওই সন্তানের মুখ দেখার আগে তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ মাথা ঠুকছে, আল্লাহ আমি কি ভুল করলাম? এই রকম অন্যায় কেন করলাম? আমার সন্তান আসবে, কিন্তু আমি মুখ দেখতে পারবো না। দুনিয়ায় থেকে বাপ চলে গেছে, 6 মাস বয়স মায়ের পেটের মধ্যে। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীজির জীবন কিভাবে কেটেছে কোরআন পাক দিয়ে দেখুন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, তুমি তো ভালো খাচ্ছ, তুমি তো ভালো ঘুমাচ্ছ, তোমার বিবি পেয়েছো ভালো, জায়গা জমি তুমি পেয়েছো, সব কিছু তুমি ভালো পেয়েছো। আমার নবীর খোদা একটুখানি তুমি খুঁজে দেখো কোরআন পাকে আল্লাহ কি বলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মার গর্ভে থেকে দুনিয়ায় চলে এসেছে, অনেক লম্বা ঘটনা। 4 বছর বয়স যখন নবীজির হয়েছে, মা আমিনা তখন বলছে, বাপের বাড়ি থেকে ঘুরে আসি, ভালো লাগে না। নবীজির সঙ্গে করে নিয়ে চলে গেছে, কিন্তু মাঝখানে একটা ভদ্র মহিলা, যার নাম হলো হযরতে উম্মে আইমান, বাপের বাড়ি নিয়ে গেছে। 6 মাস বাপের বাড়ি কাটানোর পর বলছে, বুবু চলো এবারে চলে যাই, মক্কার দিকে রওনা হই।
আমেনার বাপের বাড়ি ছিল মদিনায়। আমার ভাইরা আমার বাচ্চার কোলে তুলে নিয়ে মদিনায় থেকে মক্কায় যখন রওনা হয়েছে, আবু আবা নামক স্থানে আইমানকে ডেকে বলছি, আমেনা বাবু জান, নবীজির গোলাম ছিল যিনি, নবীজির মায়ের কৃতদাস যিনি ছিলেন, আইমানকে ডেকে বলে, আইমান আমার মাথা কেমন হচ্ছে, এত জ্বর এসেছে, মনে হয় আমি বাঁচবো না বাবু, আমার জীবন ভিক্ষার চাই, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তবে আমি তোমার কাছে বলি বাবু, আমার কচি সোনা, কাঁচা সোনা, এতিম সোনা, মায়াবী সোনা, আমার এই বাচ্চাকে তুমি নিয়ে চলে যাও মক্কায়, আমার শ্বশুরের আমানত আর আমার কাছে থাকবে না, আমি মারা যাব। নবীজির মা বুঝতে পেরেছে দুনিয়ায় থেকে আমি চলে যাব, আর বেশিক্ষণের জন্য নয়। নবীজির মা, দয়ার নবীর বয়স যখন 4 বছর, আইমানের কোলে তুলে দিচ্ছে, বাবু এই বাচ্চাটা নিয়ে তুমি চলে যাও মক্কায়, নবীজি মায়ের কোল থেকে আসবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জনমদুকিনী মা, গর্ভধারিণী মা, দুনিয়ায় নবীজির কেউ নেই, ওই জায়গাটা এমন একটি মরুভূমি জায়গা, পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নেই। আবু বাবা নামক স্থানে নবীজির মা, এমন শরীর খারাপ হলো, আল্লাহ পাক নবীজির মাকে ওই জায়গায় মৃত্যু ঘটালো। কেমন করিয়া ফিরিব মাগো তোমাকে ছেড়ে আমি, শূন্য ঘরে কাঁচা দেওয়াল থাকবো আমি মুনি, বলবো আমি সুখের কথা যত্ন করে বলো, ঘরে গিয়ে ডাকবো মাগো আমি না কোল ধরো। আমার মা, তুমি আমার ছেড়ে চলে গেলে, দুনিয়ায় আমার বাবা নেই, দুনিয়ায় আমার মা নেই, আমি আজকের কার ডাকবো? মা বলে, তুমি আমাকে কার কাছে রেখে চলে যাচ্ছ মা? তোমার কি কষ্ট হয় না তোমার বাচ্চার উপরে? তুমি কি করে আমাকে রেখে চলে যাচ্ছ মা? সব ছেড়ে দেব আমি, কিন্তু তোমার ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আইমান টেনে হিচড়ে নিয়ে চলে আসছে। নবীজি ছাগল চলানো রাখালের মতো বাচ্চা ডাক দেয়, যেমন বাচ্চা মা আলাদা, বাচ্চা যদি আলাদা করা হয়, বাচ্চা ডাকাডাকি করি। দয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে ডাকে, মা মা মাগো। অনেক দূর যাবার পর হযরত আইমানের মাথায় চুল ছিঁড়ছি, আমার মা কোথায়? তুমি কেন আমাকে একা নিয়ে এলে? আমার মা কোথায়? আমার মা না হলে আমি বাড়ি ফিরবো না, আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদুর কাছে যখন থাকলেন, নবীজি ঘরের দরজা খুলে দেখে অন্ধকার, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলা জামা কাপড় গুলো নিয়ে চিন্তা করে, আমি কার কাছে দেব? 4 বছর বয়সের নবীজি, আহারে কার কাছে কাঁদবে, কার কাছে বলবে মা তুমি ভাত দাও, রুটি দাও? আমার ধুলা মাখা জামা কাপড় খুলে নিয়ে নতুন জামা কাপড় কে পরাবে? আল্লাহ রাব্বুল আলামিন অল্প বয়সে নবীজির মাকে তুলে নিলেন, পিতা তো মায়ের পেটে থাকা অবস্থায় তুলে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, দুনিয়ায় তোমাকে এত নবী এসেছে, এই রকম এতিম আমি তোমাকে তৈরি করিনি। এই জন্য আমি তোমাকে বিশ্ব এতিম তৈরি করেছি, যাতে কাফেরেরা বুঝতে পারে যার মা নেই বাপ নেই, লেখাপড়া এত জানলো কি করে, এত বড় আইন আদালত জানলো কি করে। এরপর তোমার আরো কষ্ট আছে। মা আনজালনা, তোমার উপরে এমন একটি কিতাব নাযিল করব, সেই কিতাবের কথা বললে কাফেরেরা তোমার উপরে ছুটে আসবে, আর তলোয়ারের নিচে তারা কলমা পড়বে, ঈমান গ্রহণ করবে। এই জন্য আমি তোমার উপরে মা আর বাপকে আমি আল্লাহ তুলে দিয়েছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলেন। তায়েফে যাওয়ার পর নবীজি গিয়ে বললেন, ও ভাই তায়েফবাসীরা, আমি হলাম তোমাদের নবী, আমাকে বিশ্বাস করে নাও। সবাই হাসা ঠাট্টা আর কি মেরে বলছে, তুমি যদি নবী হবে অটোমেটিক খাবার আমাদের দেখাও। আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে নবী, তুমি ওদেরকে বলো, তায়েফের মাটি যারা খাবার চাচ্ছে তোমার কাছ থেকে, তুমি বলে দাও খাবারের মালিক হলো আমার আল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? খাবার মালিক কে? যদি বলেন কে? টাকা থাকার পরেও পর্যন্ত খাওয়া হয় না, বিছানা থাকার পরেও পর্যন্ত ঘুম আসে না। যাদের ঘুম আছে বিছানা নেই, যাদের বিছানা আছে ঘুম নেই। নরম বিছানা আছে কিন্তু ঘুম নেই, আর যাদের ঘুম আছে, জোরে বলেন, বিছানা নেই। আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা যখনই বলেছে, আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, তুমি যখন কলেমার কথা, ঈমানের কথা বলছো, আমি তোমাকে বোঝাতে চেয়েছি ওরা কোনোদিন বিশ্বাস করবে না, আবার কিছুজন বিশ্বাস করবে। আরেকজনের কাছে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের প্রথম শত্রু ছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর বলেন, খবরদার, হযরতে আবু বকরের বাড়ি হলো তায়েফে। আল্লাহর নবীর এত কষ্ট দিয়েছিল, কিন্তু হযরতে আবু বকর নবীজির কোন গুণ দেখে ইসলাম গ্রহণ করেছিলেন ভালো করে শোনেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন নিদর্শন দেখে সিদ্দিক আবু বকর ইসলাম গ্রহণ করেছেন? হযরতে আবু বকর তিনি লক্ষ্য রেখেছেন, এই রাস্তায় দিয়ে যখন নবীজি হেঁটে যায় আরো অনেক লোক হেঁটে যায়, কিন্তু মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, 1 মাস নয় 2 মাস নয় 46 দিন এই রাস্তায় সুগন্ধি ছড়িয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শত্রু হযরতে আবু বকর তিনি মনে মনে চিন্তা করলেন, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি যে ঈমানের দাওয়াত দিচ্ছেন, সত্য দাওয়াত, আজকের থেকে আমি মুহাম্মাদের কাছে চলে যাব, আমি তার কাছে নত স্বীকার হব। মুহাম্মদ, এত লোক যায় রাস্তায় কোনো গন্ধ পাওয়া যায় না, সুগন্ধি পাওয়া যায় না। 41 দিন হয়ে যাবার পর পর্যন্ত ওই রাস্তা মাতুম হয়ে থাকে, এত সুন্দর খুশবু বার হয়। শেষ জায়গায় থেকে আমি তোমাকে বেরিয়ে দিয়েছি, তুমি দুনিয়ার কোনো মানুষ নয়, তুমি হলো শ্রেষ্ঠ নবী, মানবতার নবী, জাতির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আমি এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার হযরত আবু বকর যখন ঈমান আনলো, আনার পর নবীজি ক্ষমতাটা একটুখানি বাড়লো। সবথেকে বড় কমান্ডার ছিল আবু বকর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে বাড়ি ফিরতেন, ঘরের দরজা খুলতেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করার কেউ ছিল না। মা খাদিজা 40 বছর বয়সে 3টে স্বামী খেয়ে নিয়েছে।
একটাও স্বামী বেঁচে ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার জন্য হযরতে মা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন। আয়াত নাযিল হচ্ছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআবা। ও নবী, আমি তোমার ইন্টারন্যাশনাল ইয়তিম করেছি, দুনিয়ার কোন ইয়তিম নয়। সারা জগতের মানুষ তারা বুঝতে পারবে আমার নবীর আহা বলার মতো কেউ থাকবে না। ওগো নবী, তায়েফ থেকে রক্ত মাখা দেহ নিয়ে যখন তুমি ঘরে ঢুকবে, বাপ যদি বেঁচে থাকতো বলতো বাবা খেয়ে কাজ নিয়ে আর যাবি না। মা যদি বেঁচে থাকতো, পাড়ায় ঘোষপুরে অনেক লোক ছিল, এই লোক যেতে পারেনি, তুই কেন আগে এত যাস তায়েফে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী, এই জন্য আমি আমার নবীকে সারা জীবনের মতো ইতিম তৈরি করেছি। রক্ত মাখা দেহ নিয়ে যখন বাড়ি ফিরবে, আহা বলার মতো কেউ থাকবে না, ঈমান আমলের কষ্ট হবে না, দিন প্রচার প্রসারের বাধা সৃষ্টি হবে না। আল্লাহ পাক নবীর বাপকে তুলে নিলেন, মাকে তুলে নিলেন। আমার সোনার ভাইরা, নবীজিকে এত মার মেরেছে, নবীজি আর দাঁড়াতে পারে না, মাথা ভম হয়ে গেছে। এরপর উবুড় হয়ে শুয়ে শুয়ে পিছন রগড়াতে রগড়াতে শুকনো খাজুর গাছের গোড়ায় নবীজি চুপচাপ মেরে বসে আছে। আকাশের দিকে তাকায় আর হাই নিঃশ্বাস কাটে আর কাঁদে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানার উপরে ভর দিয়ে সবুজ আসমানের উপরে দোল্লার মতো দোল দেয়, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী, এত মার খাওয়ার পরেও পর্যন্ত তুমি চুপ করে আছো। আমার নবী, দয়ার নবী, আমার নবী, মায়ার নবী, আসবে না এ ধরাতে। আমার নবী প্রাণের ছবি, আসবে না আর ধরাতে। নবী আর আসবে? আর পাবো না। এই জন্য এই উম্মতের দাম আল্লাহর কাছে অনেক। একটা নেকি করলে 70টা নেকি আল্লাহ বসিয়ে দেবে। ফেরেশতারা বলবে অন্যান্য নবীর উম্মতের বেলা 1 টাকায় একটা নেকি, এই উম্মতের বেলা এই রকম কেন? আল্লাহ পাক বলছে, কোরআন শরীফটা খুলে দেখো, আল ইমরানের 77 নম্বর আয়াতে আমি বলে দিয়েছি এই উম্মতের মর্যাদা কত দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে 70টা কাতার হবে, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাব জান্নাতে যাব। কতকাল আর দাঁড়িয়ে থাকবো? আল্লাহ আমাদের জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের থেকে মর্যাদা সম্পূর্ণ হলো তারা, তোমাদের জন্য জান্নাত আগে তৈরি করা হয়নি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যতক্ষণ না পর্যন্ত আগে না জান্নাতে যাবে, একটা নবী কোনদিন আগে জান্নাতে যেতে পারবে না। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীদের থেকে এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে এত দামি। কোরআন পাক বলছে, আমি বলবো কেন? আজকের সেই উম্মত, একটুখানি চিন্তা করি, একটা গরু যখন কোনো খাবার খায় দেখবেন, ওর গালে যখন অখাদ্য পড়ে জিভ দিয়ে টেনে ফেলে তারপর তার খাদ্যটা খায়। একটা কুকুর, আপনারা কিছু মাইন্ড করবেন না, এগুলো তো কুকুর, বিড়াল, ছাগল, এসব গল্প তো কোরআনে আছে, এই কারণে আমি গল্প করছি। দেখবেন সকালবেলা একটা ছাগল মাঠে যদি ছেড়ে রেখে আসেন, ঠিক মাগরিবের আজানের সময় প্যা প্যা করে ডেকে 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 ঠিক ঘরে চলে আসবে। আপনার মাল, আপনার ছেলে, ও মাল ঘর চিনবে না, মা চিনবে না, বাপ চিনবে না।
ছাগল যদি তার মনিবের চেনে, তোমার বাচ্চা তোমার চিনছে না, তাহলে কোথায় আপনি খালি বলছেন আমার আমার আমার? কিচ্ছু নয় বাবাজি। একটু কোরআন শরীফটা খুলুন, দেখুন মানুষের জীবনে সর্বপ্রথমে আল্লাহ কোন জিনিসটা ফরজ করেছে বলতে পারবেন? না না, মানুষের জীবনে সর্বপ্রথমের ফরজ কেউ বলতে পারবেন না। আসলে এগুলো মূল সাহেবরা শিক্ষা দেয় না। মানুষের জীবনে সর্বপ্রথমের ফরজ ইলম অর্জন করা ফরজ। ইলম যদি না থাকে নামাজ হবে না। ইলম যদি না থাকে, জ্ঞান যদি আপনার না থাকে, হজ হবে না। ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি আপনার না থাকে, পাগলের জন্য নামাজ? আরে কথা বলেন। মানুষের জীবনে ইলম অর্জন করা ফরজ, আর ইলমের বাংলা অর্থ হলো জ্ঞান। জ্ঞান যদি না থাকে ওই মানুষের জন্য নামাজ রোজা ফরজ নয়, ও পাগল। আসুন আমরা কোরআনের কাছে ফিরে যাই, কোরআন কি বলতে চায়। আমার ভাইরা, একটা মেয়ে ছেলে কোরআনের পারদর্শী এত হয়, সন্ধ্যা সকাল বেলা কোরআন তেলাওয়াত করে। আর আমাদের ঘরে আমরা যারা বয়স্ক মানুষ, মরে গেলে দেখবেন পাড়ায় মেয়ে ছেলে ভরে যায় কোরআন শরীফ পড়ার জন্য। আরে বেটা ছেলে একটাও খুঁজে পাবেন না, হয়তো 2-10টা, বাকি সব মাল আউট, কেউ থাকবে না। কিন্তু খানা খাবার সময় পুরো কাতার, পুরো বস্তা ভর্তি। হ্যাঁ, আমি মুখ করি, আমি তো মুখ করি। একটা হাদিস বলে যায়, 40টা জিনিস যদি আপনি করে যান, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। কটা জিনিস? জোরে বলেন, আরো চিল্লে বলেন, আমি শিখিয়ে দিয়ে যাই। 40টা জিনিস। 1 নম্বর 1, যদি কোনো মেয়ে ছেলে, কোনো বাচ্চা, যেটাকে বলা হয় ধরুনি, প্রসবের সময় যেটাকে বলা হয় দাইমা, ধাত্রী যাকে বলা হয়, যখন বাচ্চা প্রসব হয় একজন এসে ধরে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের মধ্যে ওই সমস্ত নারী হলো বেকুসুর খালাস, তারাই হবে জান্নাতি, যারা প্রসব ধারানি মায়ের গর্ভপাত করার জন্য অপেক্ষায় থাকে। নাম্বার 2, কোন মানুষের জন্য আপনি যদি কবর খুলে দেন, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। লেখা আছে কথায়, কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। যদি কোনো মানুষ কারোর জন্য কবর খুলে দেয়, বিনা হিসাবে জান্নাতি। নাম্বার 3, তাকবীরে উলার সঙ্গে 40 দিন যদি আপনি নামাজ পড়েন, একটা দিন যদি আপনার ছেড়ে যায়, ওইখান থেকে আবার 40 দিন অপেক্ষা করতে হবে। একটা দিন ছেড়ে গেলে হবে না। তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, তুমিও সঙ্গে সঙ্গে পড়বে আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা যদি তুমি 40 দিন পারো 5 ওয়াক্ত নামাজে, আল্লাহ পাক বলেছেন বিনা হিসাবে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমি জলসা করছি। আল্লাহ পাক বান্দাদের জান্নাতে যাওয়ার জন্য শামাইলে তিরমিজি নবীজি বয়ান করেছেন। গভীর রাতে বেলা হসপিটালে নিয়ে যাওয়ার কেউ নেই। একটা বেটা ছেলে যুবক বার হয়ে গেছে, আমি যুবকদের কি করে খারাপ বলতে পারি? আল্লাহ রাসূল বলছেন বেকুসুর খালাস, ওই যুবক জান্নাতি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 40টা এরকম জিনিস আছে, যদি মানুষ এইটা আমল করে আল্লাহ পাক তাকে জান্নাতের বাশারাত দিয়েছেন। আমার ভাইরা আমার, 40টা বলতে গেলে গভীর রাত হয়ে যাবে।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফ থেকে যখন বাড়ি ফিরতেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত মাথার চুলের উপরে দড়ি বেঁধে রেখে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। নবীজি এসে ডাক দিত, আয় হুমায়রাতুল খাদিজা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি রক্তাক্ত দেহ নিয়ে যখন পড়ে থাকতেন অজ্ঞান হয়ে, মা খাদিজা নিজের ওড়না, নিজের কাপড়, ঘাস, কুটো যা কিছু থাকতো পুড়িয়ে ওষুধের মতো ট্রিটমেন্ট করে নবীকে সুস্থ করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা রাত কোলের উপরে মাথা রেখে দিয়ে নবীজির গা হাত পা মোহাব্বত করে রাখতেন। আল্লাহর নবী রাত্রে বেলায় যখন ঘুমিয়ে যেতেন, মাথাটা নিচে সুন্দর করে রেখে দিয়ে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ হওয়ার পর আল্লাহর নবী আবার তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজার বললেন, খাদিজা, তায়েফ থেকে আমি যখন কাজ করে আসি, আমি একবার যখন ডাক দিই, সাড়া দিই, খাদিজা সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিয়ে দাও। তুমি কি করো বলো খাদিজা রাত্রে বেলা? আল্লাহর নবীর বিবি মা খাদিজা তখন বলছে, হাবিব, আমি কোরআন শরীফ পড়ি, শরীরটা আমার অসুস্থ বোধ, আপনার থেকে বয়স আমার বেশি, মাথা চুল পেকে গেছে, চামড়াগুলো গুড়ি এক হয়ে যাচ্ছে, আর মনে হয় বেশি দিন আমি বাঁচবো না। আল্লাহর হাবিব, আপনি তায়েফে থাকবেন ঈমান প্রচার প্রসার করার জন্য। আমি বিবি হয়ে কেমনে করে রাত্রে বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি? আমি রাত্রে বেলা দরজার পাশে টেক লাগিয়ে দিলে অলস আসবে, আমার মাথার চুলে দড়ি বেঁধে রেখে আমি মা খাদিজা সারা রাত দাঁড়িয়ে থাকি। আল্লাহর হাবিব কখন আসবে, কখন এসে ডাকবে, আমি ঘুমিয়ে পড়বো, আমার ঘুমানো কোনোদিন সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 3 থেকে 3.5 বছর আমার মাথার চুলে দড়ি বেঁধে রেখে আমি সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, খাদিজা রে, আমার জন্য তুমি এত ত্যাগ স্বীকার করেছো, আমি নবী কথা দিলাম, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ যদি আমার জান্নাত রেখে দেয়, আমার ডান পাশে খাদিজা তুমি থাকবে। আমার মুসলমান ভাই, কলিজার টুকরা যুবক, ইতিহাস ভালো করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী গভীর রাত্রে বেলা এসে বলে, হাবিব, আমার বয়স হয়ে গেছে, গলার ভিতরে ঘড় ঘড় করছে, হয়তো মারা যাব। আমি আপনার কাছ থেকে শুনেছি মা খাদিজা ছিলেন হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, অনেক হাদিস মুখস্থ করেছেন, নবীর এত পিয়ারা মোহাব্বত করেছে। নবীজির বিয়ে করার সময় নবীজি বলে, খাদিজা রে, আমার ঘরে একটা বাসন, তাও হলো পাথরের মাটি, বিছানা নাই রে খাদিজা, পৃথিবীর সব থেকে বড় জমিদার হলো তুমি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হযরত মা খাদিজা বললেন, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় অট্টালিকা চাই না, বালাখানা চাই না, আমি কোনো কিছু চাই না গো নবী। মা খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি শুধু মা খাদিজা, আমি নবীজির বিবাহ করে জান্নাতের পদধূলি যাতে নিতে পারি গো স্বামী, এই জন্য আমি আপনার সঙ্গে বিবাহ করেছি, অন্য কোন টাকা পয়সার লোভে নয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছে। মা খাদিজা গিয়ে বললেন, খাদিজা রে, নামাজ আদায় করে বসে আছো, মনটা কেন খারাপ, চোখ দিয়ে কেন অশ্রু প্রবাহিত হয়? কাঁদার কথা আমার, খুশির কথা হলো তোমার অনেক কিছু আল্লাহ দিয়েছে, তুমি কেন কাঁদবা বলো? মা খাদিজা বলে, হুজুর, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না,
দুনিয়ায় থেকে চলে যাবার সময় হয়ে এসেছে। রাত্রেবেলা আমার কেমন করে হয়, মাথাটা কেন ঝিমঝিম মতো করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, খাদিজা রে, আমার খেদমত করবে কে? এই কথা কোনোদিন তুমি মুখ দিয়ে বলো না। তুমি হলো আমার সকালের সন্ধ্যা, সন্ধ্যার কোকিল হলো তুমি খাদিজা। এক ডাকে সাড়া তুমি দাও, আজকের তুমি আমার এই কথা বলো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বললেন, হুজুর, দুনিয়ায় থেকে যদি আমি চলে যাই, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী বলে, খাদিজা, এই কথা তুমি আমার বলে কষ্ট দিও না। আমার মায়ের কথা মনে পড়ে, আমার পিতার কথা মনে পড়ে, আমার দুধু মায়ের কথা মনে পড়ে। খাদিজা, তুমি এই কথা আমাকে বলো না। মা খাদিজা নবীকে বোঝাতে চাই, নবী, আমি দুনিয়ায় থেকে চলে যাবার পর আমি আল্লাহর কাছে কি জবাব দেব? মনে হয় ইমানের কাছে আমি হার মানব। মা খাদিজা ইমানের ভয়ে কত করেছে। মা খাদিজা বলে, হুজুর, আমি সত্যিকারে যদি মারা যাই নবী গো, আমি আপনার কাছে একটা দাবি করব। মা খাদিজা বললেন, হুজুর, আপনার গায়ের যে জামা আছে, ওই জামার একটা অংশ শুধু আমাকে কাফন দিয়ে দেবেন। দুনিয়ায় আর কোনো কাপড় দেবেন না। ঘাস ছিঁড়ে দেবেন, পাতি ছিঁড়ে দেবেন, খড় দিয়ে দেবেন। আমার অন্য কোনো জিনিস চাই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া খাদিজা, আমার গায়ের জামায় 113টা তালি যুক্ত দেওয়া আছে। এই 100 তালি দিও জিনিস তুমি কি করে পছন্দ করো? মা খাদিজা নবীজির হাত দুটো ধরে বলে, হাবিব, আমার আল্লাহ যদি দেখে মা খাদিজার মাথার উপরে, দেহর উপরে নবীজির গায়ের জামা আছে, ওগো আল্লাহর নবী, আমার মনে হয় আযাব আমার কম হবে। আপনার গায়ের জামা দিয়ে আমাকে দাফন দিয়ে দেবে। 2 নাম্বার বলি, ওগো আল্লাহর হাবিব, আমার জন্য যখন কবর খোলা হবে, ওই কবরে আগে আমাকে শোয়াবেন না গো নবী। ওই কবরে আগে আপনি শুয়ে দেখে নেবেন, আপনার গায়ের গন্ধ যদি ওই কবরে থাকে, মুনকির নেকির সওয়াল জবাব সব হয়ে যাবে। মা খাদিজা মৃত্যুর ভয় কত ঘাবড়ে গেছেন, কবরের ভয় কত করেছেন। মা খাদিজা কত দুনিয়ায় আছেন। মায়েরা গো, তোমাদের কি মনে পড়ে না? যুবক ভাইয়েরা, তোমাদের কি মনে পড়ে না? মৃত্যু কোনোদিন বয়স দেখে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপ বেঁচে থাকবে ছেলেকে তুলে নেব, ছেলে বেঁচে থাকবে বাপ চলে নেব, স্বামী স্ত্রী বেঁচে থাকবে বাচ্চা তুলে নেব। স্বামী স্ত্রী দুজনকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আমি দুটো বাচ্চাকে আমি ঘটকপুর হোটেলের চাকর বানাবো। এটা হলো আমার হোস্টেল, আমার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসার একটা সিরিয়াল থাকে, কিন্তু চলে যাবার কোনো সিরিয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, ভালো করে তুমি কান খুলে শোনো। আমি আল্লাহ তোমার জানিয়ে দিয়েছি, প্রথম যে আসে বড় হয়, তারপর যে আসে মেজো হয়। কিন্তু বলো দেখি আমার বান্দা, চলে যাবার সময় বড় রেখে যায়, ছোট চলে যায়, ছোট রেখে দিয়ে আরো ছোট চলে যায়। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যু কোনদিন মানুষের নির্ধারিত সময়ে বলে আসে না। আল্লাহ যদি আগে থাকতে জানিয়ে দিতেন, অমুক জনের রবিবার মৃত্যু হবে, মঙ্গলবার মৃত্যু হবে, 2026-এ মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ টেনশনে সেই মুহূর্তে মারা যাবে। এই জন্য আমি আল্লাহ হায়াত আর মউত কোনদিন মানুষের নির্ধারিত করি না। আমার ভাইয়ের, আমার হযরত মা খাদিজা বললেন, হুজুর, নাম্বার 3, আপনি যখন আমার গোসল দিয়ে দাফন দিয়ে আসবেন কবরে, মাটি দিয়ে সবাই চলে যাবে গো নবী। আপনি যখন আমাকে মাটি দিয়ে চলে যাবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা বললেন, হুজুর, আমি হয়তো জড়িয়ে পড়ব,
বলতে পারবো না। আমি বয়সকালে ঈমান এনেছি আপনার হাতে। ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, আমি যদি মান রব্বুকা না বলতে পারি, আমার হয়ে আপনি সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। আমার আর কোনো দরকার চাই না। আমি বাট্টালিকা বিল্ডিং বালা খানার মালিক চাই না। আমি এত কোনো কিছু চাই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বলল, সব কথা ভুলে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম দূরে কাত নামাজ পড়বে জামাতের সঙ্গে, তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সূরা বাকারা থেকে শুরু করেছে। সূরা বাকারা শেষ হয়ে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুকুই গেছে, তারপর প্রথম সিজদা যখন করেছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্ধেঙ্গিনী শরীরের সম্পর্ক যার সঙ্গে ছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি মা খাদিজাতুল কুবরা প্রথম সিজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবীজি তাহাজ্জুদের নামাজ দূরে কাত হয়ে গেছে, মনে মনে করে মা খাদিজা ঘুমিয়ে গেছে। ফজরের আযানের সময় হয়ে গেছে, নবীজি লম্বা দোয়া করে বলতেছি, রব্বুল আলামিন, তুমি আমার কোনো কিছু চাই না, আমার উম্মতের শুধু জান্নাতের পানা চাই। আমি কোনো দৌলত চাই না, আমি কোনো আশা করি না। আমি যদি ভালো খাবো, আমার উম্মত ভালো খাওয়া হবে না। আমি যদি নরম বিছানায় ঘুমাবো, আমার উম্মত নরম বিছানা পাবে না। এই জন্যই আমার উম্মতের জন্য এত বড় কষ্ট গো নবী। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় মা খাদিজার গায়ে হাত দিয়ে ডাকছে, আয় খাদিজা উঠে পড়ো, ফজরের আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাম। ঘুম হতে নামাজ উত্তম। ও ঘোষপুর মোল্লা পাড়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরামের বিছানা হারাম করে যখন তুমি আমার ঘরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার আর কোনো গুনাহ থাকে না। যদি বলো সুবহানাল্লাহ। আযান শোনার পর বান্দা যখন মসজিদের উদ্দেশ্য করে প্রথম পা ফেলে, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমরা তো আসি না মসজিদে। হায় রে আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা গুনাহ অবস্থায় কোনদিন আমার বান্দাকে আমার ঘরে আশ্রয় দেই না। আমার বান্দার আগে গুনাহ মাফ হয়। কেমন করে গুনাহ মাফ হয়? কোরআন শরীফ খুলুন 4 পারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু উজুহাকুম। আমার বান্দা যখন ফজরের নামাজের জন্য তৈরি হয়, আহারে মশার কামড়ের জন্য নামাজি মশারি কাটিয়ে ঘুমায়। আর মশারির ভিতরে ছোট ছোট ছিদ্রের ভিতর থেকে আল্লাহ ছোট ছোট মশা পাঠিয়ে দেয়। নামাজির কানে গুনগুন করে ডাক দেয়, উঠে দেখে নামাজি মশা ঢুকেছে। মশাটা মেরে দেখছে 4:30 বেজে গেছে। তাড়াতাড়ি নামাজি মনে মনে চিন্তা করে আযান হয়েছে, পেশাব পায়খানা জরুরত ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছে, ফাগসিলু। ওই বান্দা যখন ওযু করার জন্য তৈরি হয়, আমার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ মাফ হয়ে যায়। তারপর যখন ওযু করার সময় গালে পানি দেয়, আল্লাহ বলে গালের গুনাহ মাফ হয়ে যায়। তারপর আমার বান্দা নাকে পানি দেয়, নাকের গুনাহ মাফ হয়ে যায়। মাথা মোছা যখন করে, মাথার গুনাহ মাফ হয়ে যায়। পা শেষ পর্যন্ত যখন দুটো ধুয়ে ফেলে, আমার বান্দার আর কোনো গুনাহ থাকে না। পা থেকে মাথা পর্যন্ত আমার বান্দার নিষ্পাপ করে আমার বান্দার ক্ষমা করে দিয়ে তারপর আমার বান্দাকে আমার ঘরে আশ্রয় তুলি। আমার ভাইরা আমার, গুনাহগার কোনদিন মসজিদে যাবে না, কোরআন পাকে বলে দিয়েছে। আচ্ছা, কোরআন শরীফ শুনতে ভালো লাগছে না ভাই? কোরআন শরীফ শুনতে ভালো লাগছে? আচ্ছা, কাদের কাদের কষ্ট হচ্ছে ভাই? একবার অসুবিধা হচ্ছে না তো? আমার ভাইরা আমার, অনেক দিন আগে এসেছিলাম, আল্লাহ আবার এনেছে। ভাই চলে যাব এইখান থেকে, সারা রাত এয়ারপোর্টে থাকতে হবে। 6:30টায় প্লেন ত্রিপুরা। আবার ত্রিপুরা থেকে জলসা সেরে, আমি হাওড়া জেলায় চাকরি করি, ওইখান থেকে আবার হাওড়া উনসানি, ওখানে জলসা আছে। ওইখান থেকে আবার চলে যাব অনেক দূর। যেই পারে হোক
আমার ভাইয়ের আমার, দুনিয়া সবার জন্য মজাকি জায়গা নয়, ইমানদারের জন্য এই জায়গাটা হলো খুব ভয়ানক। দুনিয়াটা আপনি দুনিয়া দুনিয়া যত করবেন, দুনিয়া তত আপনাকে সাহস দেবে, জায়গা করে দেবে। এটা আপনি লক্ষ্য রাখবেন। আপনার যখন একটা ভালো কাজের জন্য সময় আসবে, ইমানদারের জন্য সেটা বাধা আসবে। যে নামাজ পড়বে তার বাচ্চা পানি ডুবে মরবে, তার নাতিপুতি পানি ডুবে, তার অভাব অনটন আসবে। কোরআন পাকে এসেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। যে নামাজি পরেজগার আল্লাহওয়ালা হবে তার জীবনে ভয় আসবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তার টাকা পয়সা মাল মাত্তায় আল্লাহ পাক সব দিক থেকে উল্টে পেল্টে দেখবে, তাই নয়? আল্লাহর নবীকে আল্লাহ, আমি তো ওই জায়গায় ছেড়ে দিলাম আমার নবী তায়েফের কথা, নবীকে আল্লাহ চেক করছে, মার খাইগে দুনিয়ায় দেখছে আমার বান্দা আমার কাছে ছাড়া আর কারোর কাছে এই দুঃখের কষ্ট ছাড়া কার কাছে বলে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানার উপরে ভর দিয়ে যখন দোল্লার মতো দোল দিচ্ছে, নবীকে ডাকছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি এত মার খাচ্ছেন, রক্ত ঝরে আছে, কথা বলতে পারছেন না, একবার আপনি আল্লাহর কাছে বলুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বন্ধু জিবরিল আমিন, আমি কোনদিন এই কথা বলতে পারি না। নবীজির এই কষ্ট দেখে দ্বিতীয়বার আবার চলে গেলেন আল্লাহর কাছে, সেজদায় পড়লেন হযরত জিবরিল আমিন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হে জিবরিল আমিন, তুমি কেন আবার এলে? কে বলছেন, আয় আল্লাহ, আপনার বন্ধু, আপনার নামের পাশে নাম, তিনি এত মার খাবেন, আপনি তো সেই নবীর প্রতি সালাম দিয়েছেন, দরুদ পড়েছেন, আর আপনি এই নবীর রক্ত ঝরাটা আপনি দেখবেন, আপনি একটু বিচার করতে পারেন না? আপনি তো বলেছেন, আয় আমার হাবিব, আমার কাছাকাছির চিরস্থায়ী বন্ধু, আপনার বন্ধু মার খাবে আর আপনি হাসবেন, আপনি চুপচাপ থাকবেন, কোনো বিচার করছেন না। আল্লাহ পাক তখন বলছেন, জিবরিল আমিন, যে মার খেয়েছে সে আমাকে বলুক, তুমি বলছো কেন? ও মার খেয়েছে, আমি সব কিছু জানি। এ ভাই কমিটিকে দেখে দাও, কষ্ট হচ্ছে এটাও আমি আগেও তো জানি, তুমি আমার কাছে বলছো কেন? যার জন্য বিচার করব সে তো আমার কাছে বলবে, এটাই তো বাস্তব। যার কষ্ট সে তো বলবে, নাকি অন্য কেউ বলবে? আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আওয়াজ দেয়, আয় আবুল কাসেম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরে নবীজিকে ওই সময় ডাক দিচ্ছে, ইয়াসিন তাসিন হামিম, এগুলো কোরআন পাকে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কানে কানে বলে, হাবিব রে, এত মার খাওয়া খেয়েছিস, আল্লাহর কাছে একটুখানি বিচার বলো, আমি পুরো তায়েফের পাথর তুলে নিয়ে পুরো নিশ্চিত করে দিতে পারি, শেষ করে দিতে পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদছেন হাউ হাউ করে। আল্লাহর নবী ইশারা করছেন, না, আমি আল্লাহর কাছে কোনোদিন এই কথা বলতে পারি না। তৃতীয়বার এলেন জিবরিল আমিন, নবীজি সঙ্গে সঙ্গে এই আয়াতটা উদ্ধৃত করে জিবরিল আমিনকে শোনালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি প্রতিশোধ নেব,
আমি যদি ওর বদলা নেব তাহলে রহমাতুল লিল আলামিন কেন আল্লাহ কোরআনে ঘোষণা করলো আমি আমার উম্মত যারা তায়েফে আমাকে রক্ত ঝরিয়েছে আমি আল্লাহর কাছে হাজার বার বলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যখন আল্লাহর কাছে গিয়ে বলেছে, আয় আল্লাহ আপনার হাবিব সবাইকে এত মার খাওয়ার পরেও পর্যন্ত বলছে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাযী বনি ইসরাঈল 15 পারায় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা মানে জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরিল যখন চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করানোর জন্য, আমার ভাইরা আমার যখন শেষ আসমানে পৌঁছে গেছে ওই জায়গায় লেখা আছে নো এন্ট্রি, নবীরা ছাড়া এই জায়গায় কেউ আসতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসমানে নামিয়ে দেওয়া হলো, নবীজি কোথায় যাবে কোনো জায়গা পায় না। সঙ্গে সঙ্গে নবীজি এদিক ওদিক তাকানো শুরু করেছে, আমি তো একা, শুধু মেঘ আর মেঘ, শুধু মেঘ আর মেঘ, আমি কোথায়, কে আছে, কোথায় আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আবার আয়াতুল কুরসি নাযিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, আবার আয়াতুল কুরসি অবতীর্ণ হলো। কুরসি মানে সিঁড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ আমার নবী তুমি কোথায় তাকাচ্ছ? আমি তো তোমার সাম্রাজ্যের বাদশা, আমি আরশের মালিক আল্লাহ, আমি ছাড়া তুমি আর কারোর কাছে আসোনি। তুমি উপরে তাকাচ্ছ, আমি উপরে আছি। তুমি জমিনে তাকাচ্ছ, জমিনে আছি। মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে তাকাও আর পশ্চিম দিকে তাকাও, সমস্ত জায়গায় আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী আমি তোমার জন্য সিঁড়ি পাঠিয়েছি, সিঁড়ি দিয়ে আমার কাছে তুমি ওঠো। আমার ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিঁড়ি ভেদ করে যখন জান্নাতের বাইরে আসে, জান্নাতে প্রবেশ করতে যাবে, আল্লাহর নবী জুতোটা খুলছে, আল্লাহ দেখতে পেয়ে বলছে, আয় আমার হাবিব তুমি জুতো খুলে আমার কাছে এসো না, জুতোটা পরে তুমি আমার দরবারে তুমি এসো। আল্লাহর নবী তখন প্রশ্ন করলেন, আয় আল্লাহ জান্নাত হলো আপনার পবিত্র স্থান, ওই জায়গায় আমি কেমনে করে নাপাক জুতো নিয়ে যেতে পারি? যত নবী এসেছেন সমস্ত নবীকে বলা হয়েছে জুতো খুলে এসো, আমার বেলা কেন জুতো নিয়ে ঢুকতে বলছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উত্তর দিলেন, আয় আমার হাবিব তোমার জুতোর তলায় যে ধুলি আছে ওই ধুলি থেকে আমার জান্নাতটা চমকে উঠবে, এই জন্য তুমি জুতোটা পরে আমার জান্নাতে প্রবেশ করো। নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার আল্লাহর নবীর মহব্বত আল্লাহ নিজে করেছেন, আমি আর আপনি কতটুকু করি? কিচ্ছু করি না, শুধু মিচি মিচি নবীর ভালোবাসি, আন্তরিকতার সঙ্গে নবীকে ভালোবাসি না। ভালোবাসা যদি নবীর প্রতি থাকতো তাহলে মেলায় কোনোদিন থাকতো না, সবাই চলে আসতো যে নূর আলম এসেছে ডায়মন্ড হারবার থেকে, একটু নূর আলমের অন্তত দেখে আসি। আমার ভাইয়েরা আমার আল্লাহর বান্দা, একটা কথা শুধু মাথায় রেখে দেবেন, নবীর সবথেকে ভালোবেসেছিল যিনি, হযরতে সিদ্দিকে আকবর। সারা পৃথিবীর ঈমান এক পাল্লায় রাখবে, আবু বকরের ঈমান দ্বিতীয় পাল্লায় রাখবে, সমস্ত মানুষের ঈমান এক পাল্লায় রাখবে, আবু বকরের ঈমান দ্বিতীয় পাল্লায় রাখবে। আল্লাহর নবী স্বয়ং বলছেন আবু বকরের ঈমানটা সবথেকে ভারী হবে। যদি বলা যাবে না, কি মহব্বত করেছেন দেখেছেন, কতটুকু ভালোবেসেছেন। কি রকম কত টাকা মহব্বত,
কি না দয়া করেছেন, তবে এত মহব্বত পেয়েছেন। নবীজি বলছেন সারা জগতের মানুষের ঈমান, তাহলে আমাদের ঈমানটা কেমন হবে নবীজি জানতেন, তাই না? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভালো করে তুমি শোনো। কমিটির নেই ওই, আমি তো ডাকতে পাঠালাম কখন, এখনো পর্যন্ত আসছে না। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য দুনিয়ার বুকে তিনি বলেছেন, আয় আমার হাবিব, মানুষ, আমরা মানুষকে কোনোদিন ক্ষমা করি না, মানুষ কোনোদিন মানুষকে দয়া ভাবি না। আল্লাহ পাক বলছেন এই জন্য আমি সূরা নাহাল তৈরি করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ, ওই সমস্ত পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওদেরকে হৃদয় এমন খারাপ করে দিয়েছি, লাহুম কুলুবুল্লা, কুলুব মানে দিল, আমার অন্তর, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূর আলম, দুনিয়ায় যত মানুষের কাছে তুমি বলো না কেন, আসলে ওদের জায়গা হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় কোরআনের জায়গা আসে না, ওই জায়গায় ঈমানের কথা বসে না, নামাজের কথা বসে না, যত রকমের নোংরা আবর্জনার ভিতরে আছে। এই জন্য আমি আল্লাহ বললাম সারা জগতের মানুষ, আমি আল্লাহ এই জন্য বললাম লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কুলুবকে খারাপ করে দিয়েছি, অন্তরকে নষ্ট করে দিয়েছি। ওয়াল্লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদেরকে চোখকে নষ্ট করে দিয়েছি। ওয়াল্লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি ওদের কানকে শেষ করে ফেলেছি, ওদের বেরোনো পর্যন্ত কমজোরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ প্রাণী থেকে আরো হলো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুকুরের মধ্যে কত ভালো আছে দেখো, এই ভালোগুলো তুমি নাও। পিঁপড়ের মধ্যে কতটুকু ভালো আছে সেগুলো তুমি নাও। কুকুরের মধ্যে ভালো কি আছে, এক টুকরো বস্ত্রের জন্য 24 ঘন্টা মুনিবের ডিউটি দেয়। ওরে হতভাগা নূর আলম, আল্লাহ এত নিয়ামত তোমার দেওয়ার পর পর্যন্ত তুমি আল্লাহর কথা কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুকুর যদি তার মুনিবের কথা না ভুলতে পারে, এত কিছু দেওয়ার পর পর্যন্ত তুমি কেমনে করে ভুলে যাও? আমার ভাইরা আমার, নামাজ পড়ো সবাই ইনশাআল্লাহ। তার মানে কি নামাজ পড়বেন না? নামাজ পড়বো না? এত কিছু শোনানোর পর পর্যন্ত ইনশাআল্লাহটা আমার কানে এলো না। আরে সবাই বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো না বলো ইনশাআল্লাহ। হ্যাঁ বলছি ইনশাআল্লাহ। হুজুর এসেছেন, আমি অযোগ্য, যতটুকু বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণে আমরা জনাব হযরত মাওলানা মোহাম্মদ নূর আলম